খুবই দরকার, আমাদের সংগঠন রেজিস্ট্রেশনটা করা খুবই দরকার, কিন্তু অগোছালো হলে হবে না, সবাইকে গোছালো থাকতে হবে, কাজ যতটুকু করতে হবে একেবারে পরিষ্কার। এখন এইগুলা কিভাবে মানে দায়িত্বশীল হইতে হবে। দায়িত্বশীল কিভাবে হয়? দায়িত্বশীল কিভাবে হয়? একটা মানুষ দায়িত্বশীল হইতে হলে তার অনেক গুণাগুণ থাকতে হয়, দেখে শিখবেন। বা আলামিন সাহেব কি করে? আলামিন সাহেব একজন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, তার একটা সম্মান ভালোবাসা আছে, কিন্তু সে একটা টেবিল নিয়ে আসতেছে, আরেকজন দাঁড়ায় দাঁড়ায় মোবাইল টিপতেছে। এটা তো আসলে মানে আদর্শ হলো না। এখন আমাদের জেলা কমিটির লোক, সাধারণ সম্পাদক একটা কাজ করতেছে, আমি একজন সদস্য পাক পকেটে হাত দিয়ে বসে আছি, এটা কিন্তু আদর্শ হলো না। একজন গর্বিত সাধারণ সদস্য, বর্তমানে আমি গাজীপুর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমাদের মানবিক হামিম যুব ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয় 15ই অক্টোবর 2020 সাল। আল্লাহ বাঁচাবে প্রাণ, আমরা করব রক্তদান, এই স্লোগানকে সামনে রেখে আমাদের মানবিক হামিম যুব ফাউন্ডেশনের পথ চলা শুরু হয়। আমরা এই যাবৎ কাল পর্যন্ত বিদ্যমান মানব কল্যাণে, মানবতার সভ্যতায় যত প্রকার সার্বিক সহযোগিতা বা আন্তরিকতা আছে সব আমাদের মানবিক হামিম যুব ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হয়। তো আজকে কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে শুধু এতটুকুই বলার আছে, মানবিক হামিম যুব ফাউন্ডেশন সর্বোপরি সবসময় মানব কল্যাণের যে সমস্ত কাজকর্ম আমরা ব্লাড গ্রুপিং করি। হ্যাঁ, আমরা এই বছরে বিগত এই বছরে 2024 সালে 20টা ব্লাড ক্যাম্পেইন সম্পন্ন করছি আলহামদুলিল্লাহ। আমাদের 2025 সালের কার্যক্রমের মধ্যে আমাদের 25টা ক্যাম্পেইন করার উদ্যোগ রয়েছে। এবং আমরা একাধারে শীত বস্ত্র বিতরণ করার একটা প্ল্যান আছে আজকে রাত্রে। যেমন আমরা শীত বস্ত্র আমাদের সামনে আছে, যারা দেখতেছেন, আমরা শীত বস্ত্র বিতরণ করি এবং প্লাস অসহায় মানুষদের কল্যাণে আমরা খাবার বিতরণ করি, পথ শিশুদের খাবার বিতরণ করি, বাচ্চাদের শিক্ষা পরিচালনা করার যে উপকরণ আছে সেগুলো আমরা বিতরণ করি। আমরা গাছ লাগাই, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগাই। আমরা গত বছর আপনারা দেখছেন, আমরা তীব্র গরমে আমরা ঠান্ডা পানির বা শরবতের ব্যবস্থা করছিলাম। তো এরকম জাতীয় যে ধরনের কাজকর্মগুলো আছে সেগুলো আমাদের দ্বারা পরিচালিত হয়। আমরা হসপিটালে যে সমস্ত অনেক রোগী আছে যারা চিকিৎসার অভাবে, টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করতে পারে না, তাদেরকে আমরা আমাদের ব্যক্তিগত ফাউন্ডেশনের খরচ থেকে সাহায্য প্রদান করি। প্লাস হসপিটাল কর্তৃপক্ষের সাথে আমাদের সভাপতি সাহেব কথা বলে ওইখান থেকে কিছু রিলিজ করার ব্যবস্থাও করে দেয় আলহামদুলিল্লাহ। তো আমরা ক্যাম্পেইন যখন পরিচালনা করি তো তখন যেই ধরনের সাপোর্ট লাগে, যেমন সেখানে মেডিসিন কেনার ব্যাপার আছে, আরো অনেক কিছু আছে যেগুলো আমরা ফাউন্ডেশনের অর্থায়নে করি। আর আমাদের ফাউন্ডেশনের কোনো নিজস্ব কোনো নাই, কি বলে, কোনো নাই যারা আমাদেরকে টাকা দিবে বা আমাদের করবে, এগুলো সমস্ত আমাদের নিজস্ব ভাবে আমরা খরচ দিই। আপনারা যারা আছেন আপনাদের সবার কাছ থেকে যে যা পারেন তাই দেন, ওইটা দিয়ে আমরা এগুলো পরিচালনা করি। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের যে কেন্দ্রীয় কার্যালয় উপস্থাপনা হয়েছে আজকে, মানে যেটা আমাদের উদ্বোধন হলো, সেটা মূলত কেন্দ্রীয় কার্যালয়, কিন্তু আমি মনে করি এটা আমাদের মানবিক হামিম যুব ফাউন্ডেশনের যত সদস্য আছে সবার একটা মানে কি বলে ঘর, সবার একটা ঘর। এখান থেকে বাংলাদেশের 64 জেলায় বাকি কার্যক্রম পরিচালিত হবে। আমরা আশা করতেছি, বা আমাদের নিজেদের ফাউন্ডেশনের যে মানে ইজহার আছে, সেখানে আমাদের একটা ইচ্ছা যে আগামী 2 বছরের মধ্যে আমরা 64 জেলায় যে কমিটিগুলো ঘোষণা করবো সেই কমিটির অধীনেও এরকম করে একটা অফিস থাকবে আলহামদুলিল্লাহ। সেইখান থেকে সেই জিনিসগুলো পরিচালনা করবে। অলরেডি আমাদের গাজীপুর জেলা কমিটি এই চিন্তা ভাবনা করছে, বরিশাল জেলা কমিটি চিন্তা ভাবনা করছে। তো সারা বাংলাদেশে আরো আমরা যেসব জায়গায় কমিটি দিচ্ছি তারাও এই পথ ধরেই হাঁটবে ইনশাআল্লাহ। সবাই আমরা সব আপনাদের কাছ থেকে শুধু একটা জিনিসই চাই, সেটা হলো আপনারা আন্তরিকভাবে আমাদের সাথে থাকেন এবং কখনো ভুল ভ্রান্তিতে না থাকেন, কখনো আপনারা আমাদের করবেন না, মন খারাপ করবেন না। যেই ধরনের কার্যক্রম বা যেই পদক্ষেপগুলোই নেয় মানব কল্যাণের পাশাপাশি অবশ্যই আমাদের সাথে যারা কমিটিতে আছে তাদেরকে সাথে নিয়ে পথ চলতে চায়। তো যাই হোক,
সবার উদ্দেশ্যে একটা কথাই থাকবে যে আপনারা যে যেখান থেকেই পারেন মানুষের কল্যাণে কাজ করেন, মানবতার কল্যাণে কাজ করেন। একটা সময় আসবে যখন আপনি আমি থাকবো না দুনিয়ায়, আমাদের এই ছোট্ট ছোট্ট কাজগুলো আমাদের কি বলে হয়তো হতে পারে ফুলসিরাতের রাস্তা পার হওয়ার জন্য উপযোগী হতে পারে। তো যাই হোক, সবার উদ্দেশ্যে একটা কথাই থাকবে, আপনারা যে যেইখান থেকে কাজ করেন, যে প্ল্যাটফর্ম থেকে কাজ করেন, মানবতার কল্যাণে কাজ করেন। আজকে আয়োজিত মানবিক হামিম যুব ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধনে সবাই উপস্থিত ছিলেন। সকাল থেকে ব্লাড ক্যাম্পেইন চলছে, দুপুরের পর থেকে বিকাল থেকে উদ্বোধনের কাজ চলছে। তো এইসব মানবতার সেবায় আসলে আমি ছিলাম না আগে হামিমে, আমি জানি না। তো আমি বেশি দিন হয় না আসছি, তো আসার পরে আমার এখন ভালো লাগতেছে। তো সবার কার্যক্রম দেখে আসলে আমি অনেক খুশি যে সবাই মানে বিনা স্বার্থে যেভাবে কাজ করতেছে। যে আজকে সারাদিন শুক্রবার গেছে, ছুটির দিন, সবার বিভিন্ন কাজ থাকে, এইসব রাইখা সবাই এই সংগঠনের পিছনে অনেক সময় ব্যয় করতেছে। এজন্য অসংখ্য ধন্যবাদ সবাই। আমার অনেক খুশি লাগতেছে আজকে। এতদিন আমি পুরো কার্যক্রম দেখিনি, কিন্তু আজকে আমার মানে মন ভরে গেছে কার্যক্রম দেখা। তো এরকম কার্যক্রম বা এরকম মানবতার সেবায় যদি আমরা কিছু কাজ করে দিতে পারি, ঠিক আছে, এটার জন্য মানে এখনো যেরকম, ঠিক আছে, পরকালে এরকম আল্লাহ একটা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তো আমার বেশি কিছু বলার নাই। আমাদের সংগঠনটা যেভাবে আগায় নেওয়া যাবে, ঠিক আছে, সংগঠনটা যেভাবে বড় হবে, যার যে জায়গা থেকে সে যদি সঠিক কাজ করে, তাহলে সংগঠন অতি তাড়াতাড়ি বড় হবে। পুরা বাংলাদেশের বাহিরেও মানুষ চিনবে এই সংগঠন, ঠিক আছে, সবার জায়গায় যদি সবাই সঠিকভাবে কাজ করে। কারণ আমার একটা পথ আছে, আমি পথ নিয়ে বসে রইলাম, আমি কাজ করলাম না, ঠিক আছে, তাহলে তো সংগঠন আগাইব না। আমার একটা পথ দিছে, আমার কাজটা আমি যদি সঠিকভাবে করি, আরেকজনের কাজটা আমারটা দেখা সে তার কাজটা সঠিকভাবে করবে। তাহলে সবাই সবার কাজটা যদি আমরা সঠিকভাবে করি, এটা অতি দ্রুত, ঠিক আছে, আগায় যাবে। 64টা জেলা ইনশাআল্লাহ, ঠিক আছে, কমিটি হবে এবং কি কার্যক্রম শুরু হবে। আমার আর কিছু বলার নেই। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবিক হামিম যুব ফাউন্ডেশনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং এবং কেন্দ্রীয় কার্যালয় শুভ উদ্বোধন উপলক্ষে আজকের এই আয়োজন, সকাল থেকে ব্লাড ক্যাম্পেইন থেকে শুরু করে শুভ উদ্বোধন এবং তৃতীয় সর্বশেষ যেটা হচ্ছে আমাদের বিশেষ অতিথি বরণ পর্ব চলছে। আমার পরিচয়টা আমি আগে বলছি ভাই, আমি একটা ক্ষুদ্র মানুষ। ভাইকে নিজের আদর্শ ভাইকে আদর্শ মনে করে আমি একটা মানব কল্যাণ যুব ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। মানে নতুন ফাউন্ডেশন, এর সভাপতি আমি। এবং সেটার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের বিভিন্ন সময় বিপদ আপদে পাশে থেকে তাদেরকে আর্থিক কথায় পরামর্শ দিয়ে সহযোগিতা করার পাশাপাশি ব্লাড নিয়ে কাজ করে। এই হচ্ছে আমার পরিচয়। আর মানবিক হামিম যুব ফাউন্ডেশনের কথা না বললেই নয়, তাদের কার্যক্রম অনেক অনেক ভালো। তাদের আমার ইচ্ছা বলতে আমি চাই যে মানবতার কাজ যে কোনো ফাউন্ডেশন করুক, যে কোনো সংগঠন করুক, সবাই হাতে হাত রেখে করবো। তাই আমি আমার পক্ষ থেকে এবং ফাউন্ডেশনের প্রতিটা সদস্যের পক্ষ থেকে সবাই চেষ্টা করব প্রতিটা সংগঠনের হাতে হাত রেখে, বিশেষ করে মানবিক হামিমের ফাউন্ডেশনের হাত রেখে চলবো। এবং এর মাধ্যমে আমরা মানবিক হামিম যুব ফাউন্ডেশনকে একটি ভালো পর্যায়ে নিয়ে যাবো। এবং পাশাপাশি আমার যে ক্ষুদ্র ফাউন্ডেশন মানব কল্যাণ যুব ফাউন্ডেশনকে আপনাদের সবাই সমর্থনে, সবার পরামর্শে আমি আমার মানব কল্যাণ যুব ফাউন্ডেশনকে একটি অত্র এলাকায় একটি সুনামধন্য গরিবের অসহায় মানুষের আস্থাশীল ফাউন্ডেশন হিসেবে গড়ে তুলতে চাই। এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। মানবিক হামিম যুব ফাউন্ডেশন, আমি একজন সদস্য। তো এখানে আমার কাজ করতে অনেক ভালো লাগে। এমনকি আমি সবাই এখানে উল্লেখ করি, সবাই কথা আসুক যে নিজে রক্তদান করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য দেখা যায় এই পথে আমরা আসি সবাই মিলে। তো এটা তো অবশ্যই একটা কাজ। আর দ্বিতীয়, আমাদের এই ফাউন্ডেশনের একটা উদ্দেশ্য আছে, মানে 3টা পরিকল্পনা ছিল মোটামুটি। তো একটা দেখা যায় অফিস নেওয়া, এটা হয়েছেই। দ্বিতীয় পরিকল্পনা হয়েছে আমাদের ফাউন্ডেশনটা রেজিস্ট্রেশন করার জন্য, তো এটা হলে আরো ভালো। তৃতীয় হয়েছে আমাদের চিন্তাধারা আছে আমরা একটা ব্লাড ব্যাংক করবো। তো এটা যদি করতে পারি তা আমাদের স্বপ্নটা আশা করি যে পূর্ণ হবে। তো আমাদের যারা আছে সবাই মিলে এটা যেন করতে পারি, সেই দোয়া রাখি সবার কাছে। আসসালামু আলাইকুম।
পূর্ব রক্তদান মানবিক হামিম যুব ফাউন্ডেশনে আজকে তৃতীয় অধিবেশন এখন চলছে। প্রথমেই ছিল আমাদের ব্লাড ক্যাম্পিং, দ্বিতীয়তে শুভ উদ্বোধন, এখন আমাদের চলছে অতিথি বরণ, বিশেষ অতিথি বরণ। আজকে আমরা যা করেছি মানবিক কাজের জন্য, আমরা যারা আসছি সকলেই গিয়ে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা মানবিক কাজ করে যাচ্ছি, আমরা আগ্রহ আরও গতিশীল করার জন্য, এসব কাজ করার জন্য, কাজ করা লাগে ওইসব কাজকে এগিয়ে যাওয়ার জন্য সবার প্রতি আমার একটা অনুরোধ দেওয়া থাকবে। আমি মানবিক হামিম যুব ফাউন্ডেশনের একজন গর্বিত সদস্য এবং কেন্দ্রীয় কমিটির প্রচার দপ্তর বিষয়ক সম্পাদক। তো এখানে সবাই অনেক ধরনের কথা বলছে, তো আমি বেশি কিছু বলছি না, শুধু আমি এতটুকু বলতে চাই যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। তো 10-এর লাঠি 1-এর বোঝা, এইটা যদি আমরা সবাই একটু ফলো করি তাহলে আমরা আশা করি এই সংগঠনটা আরও সামনে আগায় নেওয়া যাবে। এবং আমাদের আরও কিছু কিছু জায়গায় গ্যাপ আছে, বন্ডিংয়ের কিছু প্রবলেম আছে, তো আমরা চাই সবাই কাঁধে কাঁধ রেখে আমাদের এই সংগঠনটা আরও উচ্চতরে আগায় নেই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। মানবিক যুব ফাউন্ডেশনের আমি একজন গর্বিত সদস্য। আসলে এখানে কথা বলে আসলে ভালো লাগার মতো অনেক কিছু, আর কথা না বললে কিছু না। যেহেতু এখানে আমরা ভালো কাজের জন্য উদ্যোগ নিয়েছি, আপনারা সকলেই থাকবেন আমাদের সাথে, আর সকলে ভালো কাজ করার জন্য উদ্যোগ নেবেন। আর বিশেষ করে হচ্ছে আমাদের বডিটা একটু আপডেট করা উচিত আমাদের মনে হয়। আর বিশেষ করে আমার কিছু বলার নেই, এগুলো আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।